যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজে আপনাদের অসুবিধা হচ্ছে না? কেন একটু আওয়াজটা আমি বাড়াতে বললাম, বাড়ালে কেন দূর থেকে ক্যাচ করছে, আর তখন এতে ঠেকিয়ে বলতে হচ্ছিল। আর এর কন্ডিশন দেখবেন আপনারা, দুয়ার পর একবার এসে দেখে যাবেন। শট মারবে, এর কন্ডিশন জান খেয়ে গেছে। কেন জান খেয়েছে? পানিতে ডুবিয়ে রাখে নাকি উনি? ও বক্তা, মুনি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব সবাই কথা বলে তো, আর মানুষ যখন কথা বলে ওই গাল থেকে লালা বেরোয়। আর শুধু যদি এগুলো বলতে হতো না, শুধু জলসাই ভাড়া দেয় এমন তো নয়। শুনতে পেচ্ছেন না? শুনতে পেচ্ছেন না? ওখানেও তো ভাড়া দেওয়া হয়, সব জায়গায় তো ভাড়া দেয়। আতাল মাতাল সবাই তো কথা বলে, বুঝলেন না? পুরো পিকআপ নিয়েতে হ্যালো হ্যালো করছে, থুতু টুতু বেরোচ্ছে। কি হচ্ছে বলেন? যত দূর থেকে বলা যায় তত ভালো, কেন বড় রোগ হবে, একদম পয়জন হয়ে আছে। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গায় বসলে সাগীরা ও কাবীরা, ছোট ও বড় দুটো গুনাহই মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কথাই, গুনাহ মাফ হবার জায়গা, গুনাহ মাফ হবার। আপনাদের এই জলসাটাই আসছিলাম, এই রাস্তা দিয়ে আসলাম, অনেক জায়গায় দেখলাম এরকম সামিয়ানা হয়েছে, এরকম বক্স লাগানো হয়েছে, এরকম মানুষকেও নিয়ে আসা হয়েছে, এরকম মানুষ বসে আছে। ওই সব জায়গায় কি হচ্ছে জানি না, তবে এই যে জায়গাটায় বসেছেন একদম 100-100 আমার আল্লাহ ও আল্লাহ রসুল খুশি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন খুশি হচ্ছে? এই জন্য খুশি হয়, এখানে দুনিয়ার কারো আলোচনা করা হয় না, যে করে ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ ওই কথাই খুশি হয় যে আল্লাহ ও আল্লাহ রসুলের কথা বললেন, তবেই তো আল্লাহ আল্লাহ রসুল খুশি। আপনি দুনিয়ার হারাম কথা বলবেন আর এদিকে বলবেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন না, হারাম কথাতে তো আল্লাহ আল্লাহ রসুল খুশি নয়। তাহলে এখানে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, শুধু আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় এটাও নয়, হুজুর পাক বলেছেন এই জায়গাটা পরিবর্তন হয়ে যায়। কখন? যখন এই জায়গায় আল্লাহ ও আল্লাহ রসুলের কথা হয়, জায়গাটা পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে কি হয়? হুজুর পাক বলছেন ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? শুধু এই জায়গাটা এটাও নয়, হুজুর পাক বলেছেন আমার আল্লাহ দুটো জায়গাকে জান্নাত করেছে পৃথিবীর জমিনে, দুটো। এক নম্বর মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজাতুম মিন রিয়াদিল জান্নাত, যেটা মদিনা শরীফে হুজুর পাক শুয়ে আরাম করছেন, ওই জায়গাটা জান্নাতের টুকরা হুজুর পাক বলছেন। আর একটা জায়গা, যে জায়গায় আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা হয়, কুরআন হাদিস ইজমা কিয়াসের কথা হয়, ওটাও জান্নাতের টুকরা। তাহলে এই যে জায়গাটা জান্নাতের টুকরা, আমরা বসলাম কোথায়? জান্নাতে। কোথায় বসলাম? ভুল হয়ে যাচ্ছে নাকি? তাহলে ভুল যদি হয়ে যায় তাহলে হুজুর পাক বলেছে তো জান্নাত, তাহলে আমাদের মানতে হবে তো জান্নাত। আরে টুকরা মানে তো জান্নাত রে বাবা। তাহলে আমরা বসলাম কোথায়? জান্নাত। আশা করছি ইতিপূর্বে আপনারা অনেক বড় বড় আলেম উলামা, মুফতি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেবের মুখে ওয়াজ শুনেছেন। কোনদিন কাউকে এই কথাটা বলতে শুনেছেন আল্লাহ যাকে জান্নাত দেবে জান্নাত থেকে বার করে জাহান্নাম দেবে? হ্যাঁ কথা বলি। হ্যাঁ, এক মাস্তান লেগেছে, এবার মুখ টিপে দেখছিলেন, মুখ টিপে ধরে
তাহলে এই যে জায়গাটা জান্নাতের টুকরা, আর যাকে আল্লাহ জান্নাত দিল তাকে আর জাহান্নাম দেবে? বলুন না, এতদিন ওয়াজ কি শুনলেন? তাকে আর জাহান্নাম দেওয়া হবে না। কেন? যাকে আল্লাহ জান্নাত দিল সে অনন্ত কালের জন্য জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আর জাহান্নাম দেওয়া হবে না, সে চির জান্নাতি হয়ে গেল। এবারে জায়গাটা জান্নাতের টুকরা, তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছে কি? বলুন বলুন বলুন। আমরা আসলাম না আল্লাহ নিয়ে আসলো? আমরা কায়েম করলাম না আল্লাহ কায়েম করালো? তাহলে আল্লাহ কায়েম করালো, আল্লাহ নিয়ে আসলো, আল্লাহ বসালো কোথায়? জান্নাতে। তাহলে আর জাহান্নাম যাবেন বলে মনে হচ্ছে কি? আপনার বিবেক কি বলছে? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো একদম 100 পরকালেও আপনি আমি দয়ার জান্নাত যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন গ্যারান্টি দিচ্ছেন কি করে? আমি এই জন্য দিচ্ছি, তবে এখানে একটা শর্ত আছে, একটা শর্ত। এই শর্তটা শুনে না, শর্তটা হলো ঈমান। ঈমান যদি নিয়ে মরতে পারি আমরা 100 আমরা জান্নাত যাব। আর ঈমান না নিয়ে যদি মরি তাহলে 100 আপনি জাহান্নাম যাবেন। শর্তটা কি? বলুন না। ঈমান, শর্ত হলো ঈমান। তাহলে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি মরি একদম 100 জান্নাত, আর ঈমান হারা হয়ে যদি মরি 100 জাহান্নাম। কোনো আর কথা নেই। তাহলে শর্ত হলো ঈমান। ঈমানটা কি আর আমলটা কি এটাও জানতে হবে। জান্নাতে যেতে গেলে তো ঈমান লাগবে, কিন্তু ঈমানটা কি, আমল কি, সুন্নাত কি, এগুলো আমাদের জানতে হবে না? নামাজ ওটা হলো আমল, রোজা ওটা আমল, হজ ওটা আমল, যাকাত ওটা আমল, দাড়ি রাখা ওটা আমল, টুপি পরা ওটা আমল, জুব্বা পরা ওটাও আমল, পাগড়ি পরা ওটাও আমল, কোরআন তেলাওয়াত করা আমল, তাসবিহ তেলাওয়াত করা আমল, হালাল কথা বলা, হালাল শোনা, হালাল দেখা, হালাল পথে চলা আমল, বাপ মায়ের খেদমত করা আমল। আমল এগুলো কখন হবে? যখন আপনার ঈমান থাকবে। ভালো করে বুঝবেন, এটা খাস বিষয় বুঝাচ্ছি। নামাজ তখনই আমল হবে যখন আপনার ঈমান থাকবে। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। নামাজ যে পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল। এটা যেমন মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটাও সাথে সাথে মানতে হবে ঈমানদার যদি হয়। কি যদি হয়? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ঈমানদার যদি হয় তবে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আর বেঈমান যদি হয় 200 বছর নামাজ করে ও জাহান্নামের কুকুর হবে, জান্নাতে যেতে পারবে না। কেন? ওর ঈমান নেই। তাহলে আগে ঈমানটাকে ঠিক করতে হবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়েছে আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা কোন জামানা চলছে? সারা দিতে হবে আখিরি জামানা। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান। আল্লাহ নবী বলেছেন। আর এই জামানাটা আখিরি জামানা চলছে। এটা মানেন তো? আখিরি জামানা চলছে, আখিরি জামানা। খুব সতর্ক ভাবে, খুব বুঝে সুঝে আমাদের কথাবার্তা বলতে হবে, খুব সতর্ক ভাবে আমাদের চলতে হবে। কেন? হাসতে হাসতে ঈমান যায়, হাসতে হাসতে ঈমান চলে যাবে। আখিরি জামানা জলসার হার গ্রামে গ্রামে বাড়লো না কমলো? যদি বলেন এখানে তো আমার মুরব্বি বাপ চাচা অনেক বসে আছে, মুরব্বি আমার দাদু জানের সোহবতে বসা মানুষ বসে আছে, আমার দাদু জানের মুখে ওয়াজ শোনা মানুষ বসে আছে। এর মধ্যে এই মজলিসের মধ্যেই আছে।
একটু বলেন না, জলসার হার বেড়েছে না কমেছে? আগে 50 কিলোমিটার 60 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা জলসা হতো। কে আসবে? ছোট হুজুর আসবে। কথা ঠিক না? এখন কি হয়েছে? এই পাড়ায়, পাশের পাড়ায়, ওই পাড়ায়, এ তো পাড়া আলাদা করলো না, এখন ওই একই পাড়ায় যুব কমিটি আর বুথ কমিটি, মানে মুরব্বীদের একটা কমিটি, যুবকদের একটা কমিটি। আমার বলা কি ভুল হচ্ছে? একটু হ্যাঁ কি না বলেন। জলসা পাল হুজুর বেড়েছে না কমেছে? আগে দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা হুজুর, আব্দুল মাবুদ হুজুর, মোস্তফা মাদানী হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, এই তো কটা, দেখা গুনা কটা। এখন ওই গ্রামে ফেরিওয়ালা আছে দেখেছেন, সাইকেলে করে বলছে হরেক মাল 5 টাকা, বলছে যেটাই নেবে 5 টাকা, পিয়ালা নিলেও 5 টাকা, গামলা নিলেও 5 টাকা। দেখেন না? এখন ঠিক হরেক মাল 5 টাকার মতন হুজুর হয়ে গেছে। শুধু ফুরফুরার কথা যদি বলি, শুধু ফুরফুরাটার কিছু কম বেশি 200 হুজুর বের করতে বন্ধ। কটা? আমি কিন্তু গল্প করছি না আপনাদের কাছে, কম বেশি 200 হুজুর ফুরফুরা থেকে বার করতে পারি। আরে আমার ভাইয়েরা 70-80টা বাপ চাচা বাপ যদি মিলিয়ে নাও 100 পার। এ হুজুর ওই হুজুর, এই মুনি সাহেব ওই মুনি সাহেব যদি মিলান, ওরে বাপ রে বাপ, ফুরফুরাই 200, বসিরহাটে 200, 400, হাওড়া জেলায় 100, 500, মানে এক একটা জেলায় যাবেন 100 করে হুজুর বেরোবে। এই রাগ হচ্ছে নাকি আপনাদের? আমি কি বাস্তব বলছি না ভুল বলছি? এটাই তো বাস্তব। বুঝে কোনটা লিবি বল না, এই হরেক মাল 5 টাকার মতো ঘরে ঘরে। আপনার এই গ্রামটাই দেখবেন 3-4 হুজুর আছে, আপনার এই গ্রামটা, কিন্তু ওই হুজুর আর নেই। হুজুর বলেন তো, যে হুজুর জেকেরের মজলিস করতো। বুঝতে পারছেন না আমার কথা? অসুবিধা হচ্ছে? ও হুজুর নেই, গোটা গ্রাম খোঁজেন, একটা বের করে দেন তো, উনার জুড়া একটা বের কর, একটা উনার জুড়া একটা বার করতেন, আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পাই। এবার হতে পারে আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পেয়েছেন। আপনি যদি দেখতে পান একটু দেখান তো, যে হুজুর বুঝতে পারছেন না কার কথা বলছি, বুঝতে পারছেন কি? হ্যাঁ, সব কথা খুলে বলা যায় না, মুনাফিকরা রেডি হয়ে বসে আছে, ই আবার কি বললো দেখো। তাই জন্য বলছি খুলে বলা যায়, ইশারায় বুঝে নিতে হয়। সবাই তো সবাইকে চেনে না। ওই হুজুর একটা বের করেন তো দেখি, আপনার গোটা এলাকায় একটা বের করেন জুরা, আমি দেখতে পাই। আস্তে আস্তে চলে যাচ্ছে নিয়ামত গুলো, আস্তে আস্তে ভালো ভালো মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল? আর এখন হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে, বুঝে খুবটা লিবি বল না। তাহলে জলসা বাড়লো, হুজুর বলেন সারা দান 12টা বিওয়াজ করবো, মানে 11টা হয়ে গেছে, 20-25 হয়ে গেছে, আর আধ ঘন্টা মতন আছি। আসতাম না, একদম না আসলে নয়, একটা দীর্ঘদিন এসে আপনাদের সাথে সম্পর্ক হয়ে গেছে। 10:30 থেকে টাইম ছিল আমার, 10:30 এসে শুনলাম ভাই নাকি সবে 15-20 মিনিট হয়েছে উঠেছে। আমি তো বাড়ি জিজ্ঞাসা করলাম, কটায় উঠলো ভাই? বলছে এই 15-20 মিনিট। আমি তো জানি অনেক আগে উঠেছে। আমি তো স্টেজেই চলে এসেছি। তারপর না একটু ভাই বললো যে বসি আমি। তাহলে হুজুরও বাড়লো, জলসাও বাড়লো, সরতা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা বেরোয় না, বাড়ে না দাড়িওয়ালা টুপিওয়ালা। হুজুরও বাড়লো, জলসাও বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালাও বাড়লো, ইমানদার বেড়েছে না কমেছে? ভেবে বলেন, ইমানদারটা বেড়ে গেছে না কমে গেছে? ইমানদার কমে গেছে, সব বেড়েছে, ইমানদারের হার কমেছে। বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন কম ছিল, কিন্তু ইমানদার ছিল। আজ কম নয়,
আজ সংখ্যাই পারলো দাড়িওয়ালা টুপিওয়ালা নামের আগে মোহাম্মদ বেড়েছে, ইমানদারের হার কমে। কেন কমেছে জানেন? এইবার কেন কমেছে শুনুন। যেমন হুজুরের হার বেড়েছে, সমাজে মুনাফিকের হারও বেড়েছে। যেমন হুজুরের হার বেড়ে গেছে, মুনাফিকের হার সমাজে বেড়েছে। আমরা হরেক মাল 5 টাকা মনে করে কিনে নিচ্ছি, কিন্তু চাইনা মাল তো ঘরে নিয়েছে পানি ভর্তি ফেটে যাচ্ছে। কি হলো, ফেটে গেল কেন? 5 টাকার মাল কত ভালো হবে, কোম্পানির মাল ব্র্যান্ডেড মাল নিলে ফাটতো। মানে হুজুর বেড়ে গেছে, আমরা মনে করছি অনেক হুজুর রে বাবা, অনেক মুলি সাহেব নিয়ে এসছে। মুনাফিক না মুমিন দেখছেন না, ও হুজুর এসে আপনাদের ঈমান গুলোকে লুটে নিয়ে চলে যাচ্ছে। ঈমানদার কমছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, ঈমানদার কমছে। কি বলছি বুঝতে পারছে? আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে ঈমান করে পাঠিয়েছিল। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক আমার আপনার নবী পাককে ঈমান করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। নামাজটা আমল, রোজাটা আমল, হজটা আমল, যাকাতটা আমল, দাড়িটা আমল, টুপিটা আমল, তাসবিহ তেলাওয়াত করা ওটা আমল। ঈমান মদিনা জমিনে শুয়ে আরাম করছে। মদিনা বলার সাথে আপনার আমার দিলের কানেকশন করা, এটা হলো আপনার আমার ঈমান। আপনাদের কানে লাগছে? ঘুরিয়ে দেন তো বক্স ঘুরান বাইরে। এইটুখানি জায়গা, দুটো বক্স বেরোতে পারছে, আর এই বিল্ডিংটা আবার হয়েছে তো মনে হচ্ছে। আগে একটু ফাঁকা একটা বিষয় আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাব। নামাজটা পড়লে আমল হয়, নামাজ কাজা করলে গুনাহ হয়। গুনাহ যদি হয়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি নামাজ কাজা করলাম, ও রব্বি আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান। আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহ মাফ করবে। অর্থাৎ নামাজ কাজা হলে মাফের রাস্তা আছে, কিন্তু নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি হয়ে গেলে ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। গুনার মাপ আছে, ঈমান হারার কিন্তু কোনো মাপ নাই। বুঝতে পারছেন তো? খুব আস্তে আস্তে বলতে। নামাজ কাজা হলে কি হয় জানেন না আপনারা? আপনারা ওই সারা দেন না বা জেনে চুপ করে থাকেন বলে মানুষ এসে আপনাদের টুপি পরিয়ে দিয়ে চলে যায়। চুপ করে থাকে। নামাজ কাজা হলে কি হয়? কাফের হয়, কাফের হয়ে যায় নামাজ কাজা করলে। নামাজ কাজা করলে যদি কাফের হয়, আমরা সব কাফের। সবার জীবনে নামাজ কাজা আছে না নয়? নামাজ কাজা হলে কাফের হয়, নামাজ কাজা হলে গুনাহ হয়। আর নবীর শানে বিয়াদবি করলে গুনাহ হবে না কাফের হবে? সামান্য দেন তো, খুব সামান্য জায়গা ছোট, ও আওয়াজ ছাড়তে পারছে না, আওয়াজটাকে বেঁধে রেখেছে। আর আওয়াজ বেঁধে রেখেছে আমার বলতে কষ্ট। তাহলে নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর শানে বিয়াদবি করলে
তাহলে নামাজ কাজা হলে রেহাই আছে, নবীর সামনে বিয়াদবি হলে খবরদার নবীর শানে যেন বিয়াদবি করে ফেলবেন না, খবরদার নবীর শানে যেন তিল পরিমাণ গুস্তাখি করে ফেলবেন না। কেননা নবীর শানে যদি বিয়াদবি হয়ে যায় আপনার ঈমান চলে যাবে, আর ঈমান চলে গেলে আপনি জান্নাতের সুগন্ধটাও পাবেন না। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমার আপনার নবীর কত সম্মান দিয়েছিল। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, ও হুজুর আপনার তো নবীর সম্মান বাড়াচ্ছেন কেন? নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো, পুরে দিন আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো, জান্নাতের দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। এই যুবকেরা জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। নবীর মাকাম আমি বাড়াচ্ছি না আল্লাহ বাড়াচ্ছে, সবাই মিলে বলুন। এখন যদি সমাজের কোন কুকুর বলে আমি কমাবো, পারবে? সারা পৃথিবীর কুকুরগুলো যদি চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, চাঁদের কোনো যায় আসবে? জোরে বলেন। ঠিক ওই রকম সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে চিল্লায়, আমার নবীর মাকাম কমবে না। কেন? নবীর মাকাম বাড়িয়েছে আমার আল্লাহ। আল্লাহ নবীর কত মাকাম বাড়ালো, আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাঈল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি? সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রাব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ কাতে রাজি। ঈসাকে আল্লাহ নবী করেছিল, মুসাকে আল্লাহ নবী করেছিল, ইব্রাহিম নবী ছিল, ইসমাইল নবী ছিল, আমার নবীও নবী ছিল। এ যুবকেরা আমার নবীর আল্লাহ যে মাকাম দিয়েছে পৃথিবীর কোন নবীর ওই মাকাম আমার আল্লাহ পাক তাই নেই। কথা ঠিক না? কিন্তু একটু ফলো করে দেখবে সমাজেও কিছু দাড়িওয়ালা, সমাজেও কিছু টুপিওয়ালা, সমাজেও কিছু বক্তা, সমাজের কিছু মৌলভী সাহেব, সমাজেও কিছু পীর সাহেব আমার নবী পাকের পক্ষে বলেন ঘুরে ফিরে